কেউ খাবারের মধ্যে কিছু মিশিয়ে খাইয়ে দিচ্ছে, কি খাওয়াচ্ছে সেটা বলবো না, সেটা আমরা জানি, যেহেতু আমরা এসব কাজ করি। হুম আমরা দিই স্বামী স্ত্রী যেন সম্পর্ক ভালো হয়, এদের মধ্যে ভালোবাসা থাকে। আবার কিছু কিছু ছেলে বলো মেয়েদের বলো আজগুবি দাবি, আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেছে, আমার বয়ফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেছে, তুমি এদেরকে ফিরিয়ে নিয়ে আসো, এর সঙ্গে আমার 6 মাস 7 মাস রিলেশন ছিল, এদেরকে আমার ফিরে পেতে চাই, এসব আমাকে দাবি করে। তো আমি তাদেরকে পরিষ্কার প্রথমভাবে বোঝাই যে ঈশ্বর যেটা তোমাকে লিখে দিয়েছে হুম তোমার তো সেটাই ঘটবে। জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে কথাই বলি আমরা। হুম তো যার ঘরে যা চাল লেখা রয়েছে তার কপালে সেটাই জুটবে, এর বাইরে কিছু হুম, হবে না, এটা ঠিক বন্ধন। ঠিক। এটাকে তোমরা যেটা জোর করে করাতে চাইছো এগুলো বেশি দিন টেকসই হবে না। আজ আমি করে দিচ্ছি, যদি ঈশ্বরের প্রতি যে আমরা কাজগুলো করছি এগুলো তো ঈশ্বরের দ্বারা রুষ্ট হতে পারি আমরা, হুম যেটা আমি চাইছি না, যেটা এটা ওর কপালে নিয়ে তুই এটা জোর করে করাচ্ছিস, সে কিন্তু আমার উপরে কিন্তু ক্ষিপ্ত হয়ে যাচ্ছে। কেউ কেউ করছে এগুলো পয়সার লোভে করছে, যে পয়সা পাচ্ছি চলো করে দিই। হুম কেউ নিজে বীরত্ব দেখাচ্ছে, আমি তন্ত্রের এই কাজ জানি আমি করে দেবো, বীরত্ব দেখি করছে, কিন্তু নিজে বীরত্ব দেখাতে গিয়ে সে কিন্তু ঈশ্বরের রোষে পড়ে যাচ্ছে। ঠিক আছে, এইগুলো করা কিন্তু ঠিক নয়। ঠিক আছে, হ্যাঁ বশীকরণ যখন করছে কেউ কিন্তু মানে ভালো কাজের জন্য কিন্তু বেশি বলবো না করছে, খারাপ কাজগুলো করছে নিজের স্বার্থ মেটানোর জন্য করছে, নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য এগুলো করছে। তো আমি মনে করি যারাই করুক না কেন এগুলো বুঝে শুনে করাটা উচিত। কাউকে পাওয়ার জন্য বশীকরণ এগুলো যে করে আমি তাকে দিয়ে সব কিছু করাবো উল্টো হুম পাল্টা যেই কাজ করার না কেন এগুলো ঠিক না। ঠিক আছে, কারণ বশীকরণ মানুষকে যেরকম ভালো করতে পারে বশীকরণ মানুষকে খারাপের দিকেও ঠেলে দিতে পারে।